হোটেলের খাবার। আর মানে ধরতে পারবে না কেউ যে তুমি রাস্তা থেকে আনিয়েছো নাকি তুমি রান্না করেছো। যাক, এটা শুনেই ভালো লাগছে তো, আমাদের রান্না পছন্দ হয়েছে। তোমার মতো অত ভালো পারি না আমি পারি না রে, আমি সত্যি এখন রান্না মা এরকম সুন্দর কচুরি রান্না করতে পারে। না, কচুরি মা করেছে, আর তরকারিগুলো আমি করেছি। তরকারিটা ভাতটা দারুণ লাগছিল সেটা। কচুরি পুর যতবারই করি পুর মা বানায়, ওটা মায়ের উপর ছেড়ে দিই। খুব সুন্দর রান্না। দারুণ। তরকারিটা এবারে মানে আর বিরিয়ানিটা কেমন হয়েছে ওটা নিয়ে টেনশনে আছে আমি। আমরা একবার বানিয়েছিলাম, মেয়ে শ্বশুর সবাই তো প্রশংসা করেছিল, আজকেরটা কেমন হয়েছে জানি না। আমারটা দিয়ে দিয়েছি, আমাকে দিয়ে দিয়েছে। আমি তো শুনবো না। আরে মা আমি এত খেতেই পারবো না। আচ্ছা তো বোনকে তুলে দিবি। তা বোনের জন্য আলাদা রেডি আছে। শোন না, অত রাত্রিবেলা একা খেতে পারবে না। হ্যাঁ, ওরা দুজনেই নিয়ে নেবে। তুই আর ওর সাথে আসিস না। বোন কোথায় গেল? না, রিঙ্কু, আমরা সত্যি আচ্ছা খেতে শোন পারবো শোন, না। যে যতটা খাই যে জোর করিস না। ও পারছে না। কেন বলছি, জোর করে খেলে কি যে কষ্ট। না, আমরা এই কেন? এসছি তো এক জায়গা থেকে কি একসঙ্গে দুজন বসবে না? আমি দুটো থালাতে দিয়েছি, অল্পই তো দিয়েছি। ও তুলে দেবে। ওকে দিয়ে ঠিক দিচ্ছি, আছে, ছবি আগে তুলে নে, ছবিটা তুলে না। তারপরে ওখানে একটা খালি তালা দিয়ে তুলে নে। না না আমি খাবো তুমি করেছো এত কষ্ট হ্যাঁ, করে। খাবি। এতটা খেতে পারবো না কিন্তু আমি খাবো। আমি বলছি বলতে সবই খাবে, বলছে খাবো খাবো। তুমি এত কষ্ট করে করেছো। না, আমি এত খেতে পারি না আমি এটা কার দিয়েছো? সুমুর জন্য সাজিয়েছিলাম। না, এটা আমাদের দুজনের বলবো। আর তুমি চুপ করো, ওরকম বলো না। না, তুমি চুপ করো। কিন্তু কথাটা শোন, আমরা না, যেটা আমি বলবো বলবই না। এই আমার ভিডিওগ্রাফার আমার সাথে খেতে বসবে কেন? তো মাসির কাছে বস, মাসি তুই খেয়ে নিবি। এখন আর কটা বাজে জানো? যতই বাজু, মাসি বলছে না আমাদের রাত হয়। না, আসলে আমাদের একটু তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। যখন এখানে খেতে বসি, এতক্ষণ ধরে যেটা দেখলে সেটা হচ্ছে আমার এই বোনের বিয়ে। তো আমার বোনকে আমি ছোট্ট করে একটু আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো সেটারই ভিডিও ছিল। তো ওদের আমার হাতের রান্না এত পছন্দ হয়েছিল, যার জন্য ওরা আমার রান্নার প্রশংসা করছিল। তো কিছুদিন পরেই ওর বিয়ে, সামনেই বিয়ের অনুষ্ঠানের সমস্ত ভিডিও আমি দেবো আস্তে আস্তে। তো এটা ছিল ছোট্ট করে একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান আমি করেছিলাম। যেহেতু আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা একই দিনে আমাদের দুটো ফ্যামিলি করা হয়েছিল, মানে আমার মায়ের বাড়িতেও খেয়েছিল দুপুরে আর আমার বাড়িতে খেয়েছিল রাতে, যার কারণে আমাকে বলেছিল দিদি অল্পের মধ্যে দিয়ে করবে। তো আমি ওর পছন্দ মতো কিছু করার চেষ্টা করেছি। তো এখানে মেনুতে ছিল চিংড়ি মাছের বিরিয়ানি, কড়াইশুঁটির কচুরি, চিকেন, তার সঙ্গে পনির দিয়ে চানা, আর ছিল রায়তা আর মিষ্টি, ব্যাস এইটুখানি। তো আমাকে বলেছিল আমি বেশি কিছু খেতে পারবো না, একই দিনে দুটো আইবুড়ো ভাত, তো তুমি অল্প করে করো। তো সেটা নিয়েই এখানে চলছিল। পিসি তো রীতিমতো বলছিল যে না এত দিস না, অল্প করে দে অল্প করে দে। তো এই নিয়ে চলছিল আমাদের ছোট্ট করে বোনের জন্য আইবুড়ো ভাতের একটা অনুষ্ঠান। চলো কিছুদিন পরে বিয়েটা এনজয় করা যাক। আর থ্যাংক ইউ বোন, আমার হাতের রান্না এত পছন্দ করার জন্য, এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য, এর জন্য তোকে অনেক 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 থ্যাংক ইউ। আইবুড়ো ভাতটা খাইয়েছিলাম আমি অনেক দিন আগেই, কিন্তু ভিডিওটা এডিট করার মতো সময় আমি পাচ্ছিলাম না। আমার একটু অফিসের কাজের চাপও ছিল, তার জন্য অনেকটা লেট হলো ভিডিওটা এডিট করতে। তো যাই হোক, এনজয় করতে থাকো ভিডিওটা সবাই। একটু পরিচয় করিয়ে দিই যে আমার কীরকম বোন। এটা হচ্ছে আমার ছোট পিসি, আর এটা পিসামশাই। আর ছোট পিসি আর পিসামশাই দুই মেয়ে, বড় মেয়ে আর ছোটো মেয়ে। যে শাড়ি পরে আছে সেটা বড় মেয়ে, ওরই বিয়ে, ওরই আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম। আর যে ছোটোটা আছে সে এখনও ছোটো, পড়াশোনা করছে। যাই হোক, ওর বিয়ে এখন অনেক বাকি আছে। তো এই হচ্ছে ফ্যামিলি। সাথে আমার মা ছিল, আমার ফ্যামিলি তো শাশুড়ি মা শ্বশুর মা সবাই ছিলেন, তো মা এসেছিলো। তো এই হচ্ছে আমার ফ্যামিলি। তো কিছুদিন পরে বিয়েবাড়িতে যাবো যখন, তখন বোনের বিয়ের সমস্ত ভিডিও আমি দিতে থাকবো। আপাতত আইবুড়ো ভাতের ভিডিওটা সবাই মিলে এনজয় করো। চলো টেক কেয়ার, সবাই ভালো থাকো, অ্যান্ড অল ওভার লাভ ইউ।